আজকে তো ঘুম থেকে উঠেই দেখি ঝুম বৃষ্টি। এতটাই বৃষ্টি যে থামাথামির আর নামই নেই। টানা 2 দিন ধরে এই বৃষ্টি চলতেই আছে। আর এই ভিডিওটাও কিন্তু 2 দিন আগেরই ছিল। আমি যেহেতু অলওয়েজ লেট করি, তাই আজকের ভিডিওটাও লেটেই শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেক বৃষ্টি হচ্ছে। এতটাই বৃষ্টি কি বলবো, কিন্তু আমার বারান্দার গাছগুলো কিন্তু অনেক বেশি সতেজ হয়ে আছে। বৃষ্টির পানি পড়লেই যেন গাছগুলো প্রাণ ফিরে পায়। তো আমি অনেকক্ষণ ধরেই বৃষ্টি দেখলাম। আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এরকম একটা ওয়েদার দেখা যায় তাহলে কিন্তু ভালোই লাগে। তো যাই হোক, অনেকক্ষণ ধরেই বৃষ্টি দেখলাম। তারপর দুপুরের জন্য রান্না বান্না করতে আসলাম। জেবা আর ওর বাবা এখনো ঘুমাচ্ছে। ভাবলাম ওরা যেহেতু ঘুমিয়ে আছে, আমি দুপুরে রান্নাটা কমপ্লিট করে নিই। আর এর ভিতর থেকে হয়তো বৃষ্টিটাও থেমে যাবে। তবে কি বলবো, টানা 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আর থামাথামির কোনো নামই নাই। প্রথম দিন তো এমন বৃষ্টি হয়েছে 1 মিনিটও হয়তো বন্ধ হয়নি। আর দ্বিতীয় দিন বৃষ্টি হয়েছে, দেখা যাচ্ছে যে কিছুটা সময় গ্যাপ দিয়ে দিয়ে হয়েছে, কিন্তু প্রথম দিন একদমই কোনো রকম গ্যাপ দেয়নি। সারাটা দিনই বৃষ্টি হয়েছে। তো যাই হোক, বৃষ্টির ভিতরে বেশ ভালোই লাগে। তবে একটানা বৃষ্টিও আবার ভালো লাগে না। ওই যে কথাই বলে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না বা ভালো না, তো সেরকমটাই। তো বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এদিকে আমি রান্নাঘরে চলে আসছি দুপুরে রান্না বান্না করার জন্য। তো প্রথমে আমি এখানে কবুতরের মাংসটা রান্না করছি। তো কবুতরের মাংসটা আমি রসুন আর আলু দিয়ে রান্না করছি। আর তার সাথে আজকে একটু বরবটিও ভর্তা করব। বরবটি ভর্তাটা একদমই কম খাওয়া হয় না বললেই চলে। আমাদের বরবটিটা সব সময় ভাজি করেই খাওয়া হয়। তো আজকে ভাবলাম ভাজি তো ইদানিং খুব বেশি খাওয়া হচ্ছে, তো আজকে একটু ভর্তা করি, যে কারণে আজকে হচ্ছে বরবটিটা ভর্তা করেছি। আর যেবার বাবাকে আমি বলছিলাম এটা কিসের ভর্তা বলো তো, সে তো বুঝতেই পারিনি এটা কিসের ভর্তা। অনেকক্ষণ খাওয়ার পর বলল এটা হয়তো বরবটির ভর্তা। যেহেতু এটা সবুজ, তাহলে হয়তো বরবটিরই ভর্তা হবে। তো যাই হোক, এই যে এখানে কিন্তু কবুতরের মাংসটা রান্না হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিয়ে বরবটিটাও সিদ্ধ করতে দেব। অনেকেই বরবটি সিদ্ধ করেও ভর্তা করে, অনেকে আবার হচ্ছে ভেজে নিয়েও ভর্তা করে, মানে তেলের উপর ভেজে নিয়ে। তবে আমি ভেজে নিয়ে ভর্তা করব না, আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে তারপর বরবটিটা ভর্তা করব। এভাবে করলে আমার কাছে বরবটি ভর্তাটা একটু বেশিই ভালো লাগে। বাইরে যেহেতু আজকে অনেক বৃষ্টি হচ্ছে, প্রথমে ভাবছিলাম আজকে একটু খিচুড়ি রান্না করব। পরবর্তীতে ভাবলাম যে না, আজকে খিচুড়ি রান্না করছি না, আজকে মাংস আর ভর্তাই করি। যদি বৃষ্টি থাকে তাহলে রাত্রেবেলা খিচুড়ি রান্না করব। তো দেখা যাক এখন কি অবস্থা হয়, কারণ আমি তখনও পর্যন্ত তো আর জানতাম না আজকে সারাটা দিনই বৃষ্টি হবে। এই যে এর ভিতর থেকে কিন্তু আমি বরবটিগুলো একটু ভাপ দিয়েও নিয়েছি, মানে পানি দিয়ে একদম পানিটা শুকিয়ে তারপর বরবটিগুলো নামিয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে সেটাতে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ কিছুক্ষণ যাবত টেলে নিয়েছি, মানে একটু লাল লাল হয়ে এসেছে। এরকম অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। তারপর সবকিছু এখন শিলপাটাতে বেটে নেব। তো শিলপাটায় বাটা ভর্তা কিন্তু সব থেকে বেশি টেস্ট লাগে। আপনি যদি মিক্সারে করেন কিংবা হামানদিস্তায় করেন তাহলে কিন্তু এমন টেস্ট পাবেন না যেটাতে হচ্ছে শিলপাটায় করা হয়। তো শিলপাটার ভর্তা সব থেকে বেস্ট লাগে। তো এই যে রান্না বান্না শেষ করে এসেছি, আর এর ভিতর থেকে দেখলাম এখনো বৃষ্টি হচ্ছে, মানে একাধারেই বৃষ্টি হচ্ছে, কোনো রকম থামাথামির নাম নাই। তো জেবাকে গোসল করিয়ে দিলাম। তারপর জেবার অবস্থা দেখুন, জেবা হচ্ছে একটা বাটি নিয়ে আসছে, সে বৃষ্টির পানি এখন ধরবে আর সেটা দিয়ে হচ্ছে গাছে পানি দিবে। বৃষ্টি হলে জেবাও কিন্তু অনেক বেশি এনজয় করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর বৃষ্টির দিনগুলো আপনাদের কেমন কাটলো সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।